তুমি তাকে কোটি বস্ত্র দিয়েছিলে তার রক্ষার জন্য। তোমার নাম করে পাপীও বৈকুণ্ঠে চলে যায় অজামিল। আমি কি দোষ করলাম? আমি মুসলিম বলে, আমি জবনকুলে জন্মেছি বলে তুমি আসবে না? তখন জগন্নাথের রথ পুরো স্থির হয়ে গেছে, আর রথ এগোচ্ছে না। ভক্তরা জিজ্ঞাসা করেছেন যে তোমার কি হয়েছে, কেন তুমি এগোচ্ছ না? জগন্নাথ বলছেন যে আমার এক ভক্ত আমার জন্য কষ্ট পাচ্ছে, তাকে তুই নিয়ে আয়। আমাদের মনে হতে পারে যে ভগবান কথা বলেছেন, সত্যি কথা বলেন, হয়তো আমার সাথে বলেন না বা অন্য কারোর সাথে বলেন না। তো প্রেম দরকার, ভক্তি দরকার। ভগবানও কথা বলেন ভক্তদের সাথে, যারা সত্যি শুদ্ধ ভক্ত। ভগবান বলেছেন শালবৃক্ষকে নিয়ে আয়। শালবৃক্ষকে নিয়ে আসার ব্যবস্থা হলো। তার স্তুতি ভগবানের হৃদয় অব্দি পৌঁছে গেল। তার জন্য যখন পালকি আসলো, শালবৃক্ষ খুব খুশি। মাকে তিনি বলছেন যে মা দেখো, আমার জগন্নাথ আমার জন্য পালকি পাঠিয়েছেন। মা বলছেন তুমি যাও, স্বয়ং ভগবান তোমার কাছে এসেছেন। তাহলে শালবৃক্ষ যখন সেখানে গেছে, সবাই ভগবানকে কি দর্শন করবে, শালবৃক্ষকে প্রণাম করছে। যে ভক্তের জন্য ভগবানের রথ 7 দিন দাঁড়িয়েছিল, অনেক দূর, তো সময় লাগবে তো পালকিতে করে আসতে। তখন ভগবান বলছেন ওকে রথে তুলে দে। ওখানে সবাই বলছে না, রথে তো সবার প্রবেশ অধিকার নেই। ভগবান বলছেন না, সবার অধিকার আছে, তুই ওকে তুলে দে। শালবেগ তখন খুব কাঁদছে, আর ওই স্তুতিটাই করছেন, আহে নীলা শৈলা প্রবলবত্তা বাড়ানা। সবাই এই দৃশ্য দেখছে, এটা কলিযুগের ঘটনা। সে শালবেগও কাঁদছে আর জগন্নাথও কাঁদছেন। যেই জগন্নাথকে তিনি মানে শালবেগ প্রণাম করেছে, দণ্ডবত হয়ে গেছেন, আর ওঠেনি। কারণ তার আগে শালবেগ প্রার্থনা করেছে যে আমি যদি একবার ফিরে যাই, আমি তোমার কাছে আর আসতে পারবো না। মা আমাকে বলেছেন যে তুমি আমার সব থেকে আপনজন, আমাকে তোমার কাছেই রেখে দাও। ভগবান তাকে তার নিত্যলীলায় নিয়ে নিলেন। সেই যে শালবেগের সময় ঘটনাটার যে রথটা, সেই রথটা আজও আছে, মানে রথের চাকাটা আজও আছে। আমি যখন পুরী দর্শন করতে গেছিলাম, শালবেগের সমাধি এখনো আছে, সেখানে আজও রথ দাঁড়িয়ে যায়। আজও হয়তো জগন্নাথ ভাবেন যে শালবেগ এসে আমাকে আলিঙ্গন করবে, আমাকে একবার জড়িয়ে ধরবে। ভগবান তো অপেক্ষা করেন ভক্তের জন্য।